আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাপানে, সরিষার বাগানে। অর্থাৎ জাপান, হয়তো এই সরিষা বাগান দেখে অনেকেই ভাবতে পারেন যে এটি কোন জায়গায়, যেহেতু পিছনে আর কিছু দেখা যাচ্ছে না। তো জাপানেও সরিষা হয়, এখানে সরিষার বাগানও আছে, সরিষার ক্ষেতও আছে। তো জাপানের প্রকৃতি অসাধারণ সুন্দর। সেটি যারা জাপানের অনেক ভিডিও দেখেন কিংবা জাপান যারা ঘুরে এসেছেন তারা নিশ্চয়ই জানেন। কিন্তু জাপানের নামটি যখন মাথায় আসে তখন কিন্তু জাপানের প্রযুক্তির কথাই সবার মনে পড়ে। কারণ হচ্ছে জাপান প্রযুক্তির দিক থেকে গোটা দুনিয়ার চেয়ে অনেক বেশি অ্যাডভান্স, এবং বলা হয় জাপান এখন 2050 সালে আছে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির উৎকর্ষতার দিক থেকে। তো এই প্রযুক্তির যে আরেকটি অসাধারণ সাফল্য, সেটি 2026 সালের শুরুতেই জাপান দেখিয়েছে। যেই খবরটি হচ্ছে আমি এখন বলতে চাই, সেটি হচ্ছে আপনার জাপান স্পেস থেকে, অর্থাৎ মহাকাশ থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেটি দুনিয়াতে, পৃথিবীতে পাঠিয়েছে। অর্থাৎ মহাকাশে তারা একটি এক্সপেরিমেন্ট চালিয়েছিল। সেটি ওহিসামা প্রকল্প নামে পরিচিত। নিশ্চয়ই হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। এই ওহিসামা প্রকল্পটি নেওয়া হয়েছিল 2023 সালে। 2025-এর মাঝামাঝি তারা মহাকাশে একটি স্যাটেলাইট পাঠায় এবং সেখানে সোলার দিয়ে পাঠানো হয়। তো সেইখান থেকে প্রায় 180 কেজি ওজনের একটি স্যাটেলাইট পাঠানো হয়েছিল এবং সেখানে সোলার পাঠানো হয়েছিল। সেইখান থেকে তাদের যে বেস স্টেশন রয়েছে, সেই বেস স্টেশনে ওইখানকার বিদ্যুৎ, সেখানকার বিদ্যুৎ, উৎপাদিত বিদ্যুৎ, সোলার পাওয়ারের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ তারা বেস স্টেশনে পাঠিয়েছে এবং এই বছরের শুরুতেই সেই সাফল্য তারা পেয়েছে। এবং সেই তথ্য অনুযায়ী 1 কিলোওয়াট বিদ্যুৎ তারা পৃথিবীতে পাঠাতে পেরেছে বেস স্টেশনে বিমের মাধ্যমে, বিশেষ প্রযুক্তির মাধ্যমে। এবং সেই বিদ্যুৎ এখন প্রাথমিকভাবে তারা সফল হয়েছে। অর্থাৎ তারা এই যে পৃথিবীতে যে জ্বালানি সংকট অদূর ভবিষ্যতে কিংবা দূর ভবিষ্যতে তৈরি হতে পারে, সেই সংকটের কথা মাথায় রেখে আপনার এই যে জীবাশ্ম জ্বালানি কিভাবে কমানো যায়, কার্বন নির্গমন কিভাবে কমানো যায়, কিভাবে পরিবেশকে আরো ঠিক রাখা যায়, পরিবেশকে আরো কিভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশ রাখা যায়, সেই বিষয়টি তারা মাথায় রেখেই কিন্তু এই গবেষণাটি করেছে। এবং বিশ্বজুড়ে একটি তাক লাগানো গবেষণা এটি। কারণ এটাই জাপানিজরা চিন্তা করেছে যে পৃথিবীর বাইরেও মহাকাশে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এবং সেখানে যেটি সুবিধা হচ্ছে আপনার সোলার, এমনিতে আমরা জানি সোলার বিদ্যুৎ বেশ এখন পরিচিত এবং অনেক জায়গায় ব্যবহার হচ্ছে এবং অনেক জায়গায় কিন্তু ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কিন্তু এখানে যেটি সমস্যা হচ্ছে যে আপনার ঝড় বৃষ্টি ইত্যাদির কারণে সূর্যের আলো যদি না আসে, সেই ক্ষেত্রে আপনার তো বিদ্যুৎ উৎপাদন হবে না। কিন্তু মহাকাশে যেটি সম্ভব সেটি হচ্ছে সেখানে 24 ঘন্টায় আপনার বিদ্যুৎ, সূর্যের আলো পাওয়া সম্ভব এবং 24 ঘন্টায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এবং সেই কারণেই তারা পরীক্ষাটি চালিয়েছেন এবং সেই পরীক্ষার মাধ্যমে তারা সফল হয়েছেন। 1 কিলোওয়াট বিদ্যুৎ তারা পৃথিবীতে বেস স্টেশনে পাঠাতে পেরেছেন। এখন লক্ষ্য হচ্ছে এই যে বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং সেটি মহাকাশ থেকে পৃথিবীতে পাঠানো সম্ভব, সেটি তারা পরীক্ষা করে সফল হয়েছেন। এখন তাদের যে লক্ষ্য সেটি হচ্ছে কিভাবে এই উৎপাদন খরচ কমানো যায়।